হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চটপটি বানাবো। তার জন্য আমি মটরগুলাকে ওভারনাইট ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পর দেখুন কেমন ডাবল হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এর সাথে আমি 2টা আলু কেটে দিয়ে দিব আর 2টা ডিম দিব সিদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিব। আমি চুলায় চলে আসছি, চুলাটা অন করে দিব। আমি এখানে মটরটাকে 5টা সিটি দিব। আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি আলুগুলো ভেঙে দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখন চুলায় চলে যাব চটপটিটা রেডি করার জন্য। আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে দিব। আমি এখানে দিয়ে দিব একটি তেজপাতা, দারচিনি 2টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে দেব। মশলার সাথে তেল উঠে আসলে আমি এখানে দিয়ে দিব মটরগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে দিব। আমি এখানে একটু পানি ব্যবহার করব। চটপটিটাতে আমার বলক চলে আসছে। আমি এখন এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। চটপটিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব চটপটির মশলা দিয়ে এটা ভালোভাবে নেড়ে দিব। রেডি হয়ে গেছে আমার চটপটিটা। এখন আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। আমি এখানে চটপটি খাওয়ার জন্য ডিম কুচি করে নিয়েছি, শসা, লেবু, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখানে ফুচকা ভেজে নিয়েছি আর টক তৈরি করে নিয়েছি। চটপটিতে আমি এখন ডিম কুচি দিয়ে দিব শসা, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ, একটু লেবুর রস দিব, দিয়ে দিব 2 চামচ তেঁতুলের পানি। যে যার মতো টক খেতে পছন্দ করেন, যে যেরকম তেমন ভাবে খেতে পারেন। আর এখানে ফুচকাগুলো ভেঙে দিব। রেডি হয়ে গেল আমাদের চটপটি।